আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, দয়া এবং রহমত অবতীর্ণ হোক। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। খ্রিস্টান মিশনারি এবং বাইবেলের পরাজয় সিরিজ 11-তে আপনাদেরকে স্বাগতম। এই আলোচনায় আমরা মূলত যেই বিষয়টা ফুটিয়ে তুলতে চাই যে বাইবেলের নতুন নিয়ম তথা নিউ টেস্টামেন্ট এটা ঈশ্বরের বাণী নয়, এটা ঈশ্বরের পক্ষ থেকে আসেনি। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এটা কার পক্ষ থেকে এসেছে বা কার কথা? সম্ভাব্য যে কথাগুলো বলা যেতে পারে সেটা হলো, এটা ডিমোনিক স্পিরিট বলা হয়। খ্রিস্টান মিশনারিটা এটা ব্যবহার করে যে শয়তানের আত্মা, এটা লিখতে পারে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বিষয়বস্তু হলো তৎকালীন চলমান বিভিন্ন কাল্পনিক বিষয়বস্তু এখানে তুলে ধরা হতে পারে। 3 নম্বর বিষয় যেটা হতে পারে যে খ্রিস্টান মিশনারি নিজের বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য সেটাকে লিখে ঈশ্বর এবং পবিত্র আত্মার নামে চালিয়ে দিতে পারে। আমার গবেষণায় কমপক্ষে আমি এই 3টা বিষয় পেয়েছি। কারণ যখন আমরা বলবো বাইবেল ঈশ্বরের বাণী নয়, তখন এই প্রশ্নটা আসবে, বাইবেল তাহলে কার বাণী? বাইবেল তাহলে কার কথা? তাহলে আমরা এখানে পরিষ্কার হয়ে গেলাম যে কমপক্ষে 3টা অনুমান এখানে আছে। এটা অবশ্যই ঈশ্বরের পক্ষ থেকেই নয়। আর যদি কেউ বলে বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে এসেছে, তাহলে এটাও মানতে হবে যে তাহলে ঈশ্বর ভুল করে থাকেন, ভুল করতে পারেন। নাউজুবিল্লাহ, আমরা এটা বিশ্বাস করি না। শুরুতেই যে কথাটা বলতে চাই, বাইবেলের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হলো যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া। এটা বাইবেলের খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এবং সেন্ট পলের কথা অনুযায়ী যীশু ক্রুশে মারা গিয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এটা খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাস। যদি ক্রুসিফিক্সন না থাকে, খ্রিস্টানিটিও থাকবে না। যদি ট্রিনিটি না থাকে, তাহলে খ্রিস্টানিটিও থাকবে না। যদি যীশুকে ঈশ্বর প্রমাণ না করা যায়, তাহলে খ্রিস্টান ধর্মের অস্তিত্বই থাকবে না। তো আমরা জোরালোভাবে খণ্ডন করব, পাশাপাশি এটা প্রমাণ করে দেখাবো যে যীশু ট্রিনিটি অংশ নয়, যীশু ক্রুশবিদ্ধ হয় নাই, এবং যীশু কোনোভাবেই ঈশ্বর নন। তাহলে 3টা মৌলিক আকীদা খ্রিস্টানদের আমাদের খণ্ডন করতে হবে। সেটা আমরা অনেক পরে খণ্ডন করব, বাট বাইবেল যে ভিত্তিহীন এটা যদি আমরা দেখাতে পারি, তাহলে 3টা কেন সবগুলো আর্গুমেন্টই ভেঙে চুরমার হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট কি দাবি তাদের? যে যীশু বা ঈসা আলাইহিস সালাম নাকি ঈশ্বর। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বিষয় তাদের দাবি হলো, 2 নম্বর পয়েন্ট তাদের দাবি যীশু ট্রিনিটির অংশ, অর্থাৎ ঈশ্বরের একটা পার্ট হলো যীশু। 3 নম্বর পয়েন্ট, তারা এটা বিশ্বাস করে যীশু ক্রুশবিদ্ধ হয়েছেন। তো এই 3টা বিষয় ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। এইটাকে আমরা ব্লাসফেমি বলি। আমরা বলি এই বিশ্বাস যারা করবে, প্রথম 2টা বিশ্বাস হলো শিরকের সাথে সম্পৃক্ত, সর্বশেষ ক্রুসিফিক্সনটা হলো বিভ্রান্তিকর বা ভুলের সাথে সম্পর্কিত। তাই প্রথম 2টা বিষয়টা পুরোপুরি শিরক, ক্লিয়ার শিরক। সর্বশেষ বিষয়টা হলো বিভ্রান্তির শিকার। তো আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করব ধারাবাহিকভাবে এই বিষয়গুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে এবং স্পষ্ট করে খ্রিস্টান ভাই বোনদের কাছে ইসলামের দাওয়াত দিতে, পাশাপাশি সত্যিকার কথাটা বলতে। তো আসুন আমরা প্রথম যে পয়েন্টটা তুলে ধরবো, এটার মাধ্যমে প্রমাণিত হবে বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি। 1 নম্বর পয়েন্ট, যীশু ক্রুশ বহন করেছিলেন একাকী, নাকি তার সাথে 2 জন লোক ছিল, নাকি বহু লোক ছিল? এটা গসল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায়ের 32 নম্বর পদে বলা হয়েছে, সিমন কুরিনীয় লোক যীশুর সাথে ক্রুশ বহন করতে বাধ্য হয়েছিল। এছাড়া বলা হয়েছে গসপেল অফ লুক 23 নম্বর অধ্যায়ের 26 নম্বর পদে যে সিমন ও যীশু তারা দুজনে ক্রুশ বহন করেছিল। গসপেল অফ জন 19 নম্বর অধ্যায় 17 নম্বর পদ পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে। এই পদে বলা হয়েছে যীশু নিজের ক্রুশ একা বহন করেছিল। যে ক্রুশ সেটা যীশু একা বহন করেছিল। আমার খুব ক্লিয়ার কাট করছেন, যীশু কি ক্রুশ একা বহন করেছিল, নাকি যীশুর সাথে আরো একজন সঙ্গী ছিল, সিমন কুরিনীয় লোক, সে বহন করেছিল? যীশু কি একা করেছে, নাকি 2 জন করেছে, নাকি বহু লোক ছিল? পরিষ্কার কথা, ক্লিয়ার কন্ট্রাডিকশন, একদম ক্লিয়ার। এখানে পরিষ্কারভাবে কন্ট্রাডিক্ট করে যে ক্রুশ হয় একজনে বহন করেছে, না হলে 2 জন বহন করেছে, বা বহু লোক বহন করেছে। 3টা কথা একইভাবে সঠিক হতে পারে না।
কারণ তিনটা কথা একইভাবে সঠিক হবে না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ, যিশু ক্রুশে বিশ্বাস করা, এটা নাকি খ্রিস্টানদের সব কিছু থেকে মুক্তি দেবে। সেন্ট পল, একজন প্রতারক, তার কথা অনুযায়ী তিনি খ্রিস্টান ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এই যে বাইবেল দেখতে পাচ্ছেন, এই বাইবেলের দুইটা পার্ট আছে, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টের বইয়ের যে 27টা বই আছে, তার মধ্যে 13টা বইতে সেন্ট পলের চিঠি, একটা চিঠি হয়ে গেছে ধর্মগ্রন্থ। এই হলো অবস্থা। তো আমরা পরিষ্কারভাবে জানতে চাই সত্যিকার ঘটনা আসলে কি ছিল। খ্রিস্টান মিশনে এখানে আমাদের সত্যিকার তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন, এই ভুলটা কার? পবিত্র আত্মা, ঈশ্বরের, নাকি খ্রিস্টান মণ্ডলীতে বসে যারা বাইবেলকে চুজ করেছিল, বাইবেল লিখেছিল তাদের? পরিষ্কার কথা, ক্লিয়ার কন্ট্রাডিকশন। এবং এটা প্রমাণ করে যিশু ঈশ্বর নয়, এবং বাইবেলটি যিশু ঈশ্বর নন, যিশু ট্রিনিটির অংশ নন, যিশু ক্রুশবিদ্ধ হননি। পুরো খ্রিস্টান বিশ্ব একটা গোলক ধাঁধার মধ্যে আছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যেন সঠিক এবং সুন্দর পথে চলে আসতে পারে। 2 নম্বর পয়েন্ট, আরো চমৎকার একটা বিষয়বস্তু দেখেন। ক্রুশকে কেন্দ্র করে, যিশু ক্রুশকে কেন্দ্র করে খ্রিস্টানরা পিএইচডি পর্যন্ত করে। যিশুর ঈশ্বরগত প্রমাণ করার জন্য থিওলজির উপর তারা পিএইচডি পর্যন্ত করে, থিসিস করে, পিএইচডি করে। যিশু ট্রিনিটির পার্ট বানানোর জন্য খ্রিস্টান মিশনারির বড় বড় গবেষণা হয়। অথচ সেই গবেষকরা আমাদের সামনে এসে যদি 2 মিনিট দাঁড়াতে না পারে, সেই গবেষকরা যদি আমাদের সামনে এসে 5 মিনিট কথা না বলতে পারে, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে কারো ডিগ্রি অর্জন করে কি লাভ? যে ডিগ্রি আপনাকে আমার মতো সাধারণ ব্যক্তির সাথে 5 মিনিট কথা বলার যোগ্যতা রাখে না, 5 মিনিট কথা বলতে পারেন না, তাহলে সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সেই থিওলজির উপর ডিগ্রি নিয়ে আপনাদের পার্থিব বা পরকালীন ফায়দাটা কি? এটা খ্রিস্টান মিশনারি ভাই এবং বোনেরা তারাই ভালো উত্তর দিতে পারবেন। তো আমরা পরিষ্কার প্রশ্ন করে উত্তর চাচ্ছি। গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 37 নম্বর পদে বলা হয়েছে, যিশুর যে ক্রুশে দেওয়া হয়েছিল, ক্রুশের উপরে কি টাঙ্গানো ছিল, লেখা ছিল, সেই লেখাটা কি ছিল? আমরা খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন করতে চাই আমার খ্রিস্টান ভাই ও বোনদের কাছে, যে যিশুর যে ক্রুশ ছিল, এই ক্রুশের উপরে কি লেখা ছিল আসলে? আপনারা একটু ক্লিয়ার করে বলেন কি লেখা ছিল। একই সাথে তো 4টে কথা ঠিক হতে পারে না, কোন একটা কথা ঠিক, অন্য সব ভুল। অথবা কোনো 2টা কথা ঠিক হতে পারে, অন্য সব ভুল। পরিষ্কার প্রমাণ সহ আমাদের কাছে দেখান, আমরা তাহলে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে দেখি। পরিষ্কার কথা আপনারা দেখাতে পারবেন না। ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 37 নম্বর পদ বলা হচ্ছে, ক্রুশের উপরে যে লেখাটা ছিল, ক্রুশ যিশুর উপরে মনে করেন, সেখানে যে লেখাটা ছিল বা যিশুর মাথায় টাঙ্গানো বিবরণে যে লেখাটা ছিল, সেই লেখাটা কি ছিল? ছিল যে এই ব্যক্তি ঈসা ইহুদিদের রাজা, এই ব্যক্তি ঈসা ইহুদিদের রাজা। গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 37 নম্বর পদে একথা বলা হয়েছে। আমি একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি খ্রিস্টান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমার কথা যে 100% সঠিক এই দাবি আমি করছি না, কিন্তু আপনাদের উচিত আমার কথাগুলো পরীক্ষা করা, আমার কথাগুলো যাচাই করা, আসলে আমি ঠিক বলছি না ভুল বলছি। আপনার বিশ্বাসকে আমি পরিবর্তন করতে বলছি না, আমি বলছি না যে আপনাকে মুসলিম হয়ে যেতে হবে, তো সত্যিকারের জিনিসটা আপনাকে খোঁজা উচিত, আপনার চিন্তা করা উচিত যে সত্যিকার জিনিসটা আসলে কি, এবং ইসলাম এবং খ্রিস্টান ধর্মের ভিতরে পার্থক্যটা কি, এবং এই পার্থক্যের ভিত্তিতে ইসলাম কি খ্রিস্টান ধর্মের অনুসারীদেরকে কাফের বলে, মুশরিক বলে? ইসলাম কি যীশু খ্রিস্টকে মুশরিক বলছে? কেউ দেখাতে পারবে? ইসলাম কি, নাউজুবিল্লাহ, ইসলাম কি মুসা আলাইহিস সালামকে মুশরিক বলছে? কেউ দেখাতে পারবে? পারবে না। এটা একদম ক্লিয়ার বলতে পারি, কেউ দেখাতে পারবে না। এরপর গসপেল অফ মার্ক 15 নম্বর অধ্যায় 26 নম্বর পদে বলা হয়েছে, এই ইহুদিদের বাদশা। তাহলে মাথার উপরে টাঙ্গানো যেই নেম প্লেট বা যেখানে বিবরণ ছিল, সেখানে ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 37 নম্বর পদে বলা হয়েছে এই ব্যক্তি ঈসা ইহুদিদের রাজা। মার্কের 15 নম্বর অধ্যায় 26 নম্বর পদে বলা হয়েছে ইহুদিদের বাদশা। আর লুকের 23 নম্বর অধ্যায় 38 নম্বর পদে বলা হয়েছে এই ব্যক্তি ইহুদিদের বাদশা, এই ব্যক্তি ইহুদিদের বাদশা। আপনাদের যদি আরেকটু পরিষ্কার করে বলি, সব জায়গায় কিন্তু শব্দগুলো আলাদা আলাদা, এবং কোথাও শব্দ কম, কোথাও শব্দ বেশি। তাহলে কোথাও যদি টাঙানো থাকে আর লেখা থাকে, যেমন বাড়ি ভাড়া হবে, কেউ যদি দেখে আসে, সে হুবহু সেই জিনিসটাই বলবে,
তাই না, বা ছবি তুলে আনে, তাহলে সেই জিনিসটা তো এখানে ঈশ্বর সম্পর্কিত কথা, এটা পৃথিবীর অন্যান্য বিষয়ের কথা না। এটা যদি মানে রামকৃষ্ণের কথা হতো, এটা যদি মানে গৌতম বুদ্ধের কথা হতো, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ব্যাপারে কথা হচ্ছে, সেখানে এই কথাগুলো লিখে রাখা হচ্ছে এবং পরিষ্কার কন্ট্রাডিকশন। তাহলে বাইবেলের অন্যান্য কথা আমরা কিভাবে বিশ্বাস করব বলেন? যিশু ঈশ্বর, এটা আমরা কিভাবে বিশ্বাস করব যেখানে এত বেশি কন্ট্রাডিকশন আমরা পাচ্ছি, এত বেশি কন্ট্রাডিকশন আমরা দেখতে পাচ্ছি? আপনারাই বলেন, কিভাবে আমরা যিশুকে ঈশ্বর বলবো? কিভাবে যিশুকে ট্রিনিটির অংশ এটা মেনে নিব? কিভাবে আমরা বলবো যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন, যেখানে বাইবেল নিজেই প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে, বাইবেল একের পর এক ব্যর্থ হচ্ছে। আমরা ভদ্র ভাষায় কথাগুলো বলছি, নাইমা সরকার দিদির মতো, নাইমা সরকারের মতো লম্পটের মতো কথা বলছি না, আমরা ইজিলি কথা বলছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আঘাত করা না, ইজিলি কোশ্চেন করছি। গসপেল অফ লুকে 23 নম্বর অধ্যায় 38 নম্বর পদে বলা হচ্ছে এই ব্যক্তি ইহুদিদের বাদশা। এরপর গসপেল অফ জন 19 নম্বর অধ্যায় 19 নম্বর পদে বলা হচ্ছে নাসারতীয় ঈসা ইহুদিদের বাদশা। তাহলে গসপেল অফ জন 19 নম্বর অধ্যায় 19 নম্বর পদে বলা হচ্ছে যে নাসারতীয় যিশু ইহুদিদের বাদশা। তাহলে দেখেন 4 জায়গায় 4 ধরনের কথা বলা আছে, কোথাও বেশি বলা আছে এবং কোথাও বেশি বলা আছে এবং কোথাও কম বলা আছে। তাহলে মানে এই বিষয়গুলো আপনারা দেখেন যে এখানে কন্ট্রাডিকশন গুলো কি করছে, এখানে পরিষ্কার একটা ক্লিয়ার কন্ট্রাডিকশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর কোনো সমাধান নেই, সমাধান একটাই, বাইবেলে ভুল আছে। সমাধান একটাই যে বাইবেল ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সমাধান একটাই, স্বীকার করে নেওয়া, এছাড়া আর কোনো সমাধান নেই। আমি খ্রিস্টান মিশনারি সহ সবাইকে প্রশ্ন করছি, অনেকে আমার লাইভে এসে কমেন্ট করে ইসাই মুসলিম, তাদের নাম কিন্তু মুসলিমদের মতো, আপনি তাদের দেখে চিনতে পারবেন না, কিন্তু এই আলোচনাগুলোতে তারা খুব জ্বলবে, তাদের খুব খারাপ লাগবে। মুসলিমরা উপদেশ দিতে পারে ভিন্ন কথা, কিন্তু অন্যরা এসে কথা বলে, আপনারা বুঝবেন তাদের নাম মুসলিমদের মতো, তারা ইসলামিক পোস্ট করে। এরকম অনেক ইসাই মুসলিম অনলাইনে আছে, শুধু অনলাইনে না, মসজিদগুলোতে আছে। আমি হয়তো এই আলোচনা করতাম না, কিন্তু আমি যখন খ্রিস্টান মিশনারির সাথে খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়েছি, তারা অবাক করা কিছু তথ্য আমাকে দিয়েছেন। তারা বলছে যে মসজিদগুলোতে নাকি ইসাই মুসলিম আছে, তাদের ইমান ইসাই ইমান, কিন্তু তাদের ইমান হলো ইসাই ইমান, কিন্তু তাদের আমল আখলাক সব মুসলিমদের মতো। তো ভয়ঙ্কর তথ্য এটা, এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ আর ব্যাপক ষড়যন্ত্রের একটা পার্ট। কেন মুসলিমদের মসজিদে, আমরা কি গির্জায় কাউকে পাঠিয়ে দিই, কোনো মুসলিমকে খ্রিস্টান বানিয়ে গির্জায় পাঠিয়ে দিই না, আমাদের এটা দরকারও না। তো যখন আপনারা এই ধরনের কাজ করবেন তখন এটা স্পর্শকাতর, এটা কষ্টদায়ক। আপনারা ধর্ম প্রচার করছেন, বাংলাদেশ সংবিধানের 3 নম্বর ভাগের 41 নম্বর পদ অনুযায়ী প্রত্যেকে তার ধর্ম প্রচার প্রতিষ্ঠা করতে পারে, এটা সে করতেই পারে, কিন্তু মিথ্যা কথা বলে পবিত্র বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস লাগিয়ে এইভাবে যে প্রচার করা, এই পবিত্র বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস লাগিয়ে এইভাবে মানুষকে প্রতারণা করা, এটা অবৈধ কাজ এবং এই ধরনের কাজ বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ যারা উলামা আছেন, যারা আলেম আছেন, তাদের কাছে এবং বাংলাদেশ যে প্রশাসন আছে, আমি তাদের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে যে এই বিষয়টা আপনাদের সচেতন হওয়া দরকার, এই বিষয়টা আপনার চিন্তা করা দরকার যে পবিত্র বাইবেল এর লেখা আর এর উপরে লেখা কি কিতাবুল মুকাদ্দাস। তো অনেক খ্রিস্টান ভাই বোনেরা বলেন যে কোরআনে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানরা খারাপ। আমি বিষয়গুলোর সাথে পুরোপুরি একমত না। কোরআনে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের খারাপ মানে পুরোপুরি খারাপ বলা হয়নি কোরআনে, তাদের বিভিন্ন ক্যারেক্টার উল্লেখ করে বলা হচ্ছে এই ক্যারেক্টারের জন্য এই ব্যক্তিগুলো খারাপ। পবিত্র কোরআনে অনেক আয়াত দেখাতে পারবো যেখানে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের কাছে টাকা রাখলে তারা সম্পদ 1 টাকা হলেও ফেরত দেবে, আবার এমন অনেক আছে যার কাছে লক্ষ লক্ষ টাকা রাখলে 1 টাকাও ফেরত পাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানদের অনেক ব্যক্তিরা ছিল যারা গভীর রাতে সাজদা করতো, আল্লাহকে ভয় করতো। ইহুদি খ্রিস্টানদের অনেকেই ছিল যারা অহংকারী না, কিন্তু বর্তমান সময়ে জি দিদি, আপনি যুক্ত হতে চাচ্ছেন, আপনাকে যুক্ত করছি। আপনি রিকোয়েস্ট পাঠান, হয়তো দিদি যুক্ত হতে চাচ্ছেন। উনি কিন্তু যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু কি লাইভে করছেন না যে দিদি চলে আসেন এবং আপনি যে একটা লম্পট সেটা আমরা দেখাবো, এবং আপনি যে কোরআন ডাস্টবিনে ফেলেছিলেন সেই বিষয়ে কথা হবে, কোনো সমস্যা নেই। বাইবেলে কোথায় বলা আছে যে কোরআন ডাস্টবিনে ফেলতে হবে?
আমি ওই নাইমার সরকার যদি যুক্ত হতে চাচ্ছে, যুক্ত হতে কোনো সমস্যা নেই, আমাদের কাছে তো বাইবেল আছে, এটার নাম বাইবেল, এটা কিতাবুল মুকাদ্দাস। মিথ্যা কথা বলে থাকলে উনাকে জিজ্ঞেস করব যে আপনি বাইবেল কোনদিন পড়েছেন কিনা, এবং আমরা বাইবেল থেকে ওনাকে অনেক প্রশ্ন করতে পারবো, কোনো সমস্যা নেই। বলছে কিভাবে যুক্ত হব, তো আপনি রিকোয়েস্ট পাঠাবেন। যুক্ত কিভাবে হতে হয় জানেন না? আপনি লাইভ করেন আর জানেন না যে লাইভে কিভাবে যুক্ত হতে হয়? তো দেখেন, আপনাকে একটু দ্রুত যুক্ত হতে হবে যদি আপনি যুক্ত হতে চান। এরপর আমরা মানে করব, আমাদের আলোচনার বিষয়বস্তু শেষ। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা মুসলিম ভাই বোনদেরকে বলবো যে এই তথ্যগুলো মানে সব জায়গায় পৌঁছে দিতে, এবং বাংলাদেশে যারা আলেম ওলামা আছে তাদের কাছে পৌঁছে দিতে, যারা মসজিদের বিভিন্ন ইমাম আছেন তাদের কাছে আপনারা তথ্যগুলো পৌঁছে দেবেন যে মুসলিমদের ভিতরে অনেক খ্রিস্টান মিশনারি কাজ করছে এবং তারা ঈসাই মুসলিম বানাচ্ছে। এবং বাংলাদেশ প্রশাসন সহ সব জায়গায় আমরা জোরালো দাবি জানাচ্ছি যে এ ধরনের মিথ্যাচার করা ঠিক না। বাইবেলের উপরে দেখেন পবিত্র বাইবেল লিখে রাখছে, আর এখানে লিখছে কিতাবুল মুকাদ্দাস। কেন মুসলিমদেরকে এভাবে ধোঁকা দেওয়া হবে? যদি আপনি মুসলিমদেরকে বোঝাতে চান তাহলে লিখে দেন উপরে যে বাইবেল মুসলিম ভার্সন, বা মুসলিমদের বোঝানোর জন্য বাইবেল আমরা এভাবে লিখে রাখছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দিদি কিন্তু যুক্ত হচ্ছেন না, যদিও উনি মানে যে জঘন্য কাজ করেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি। কোনো খ্রিস্টানরাও এটা মানবে না। উনি যে নোংরা কাজ করেছেন, কোরআনকে উনি ডাস্টবিনে ফেলেছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ উনাকে হিদায়াত দান করুক, আমরা সেই দোয়া করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব খ্রিস্টান ভাই বোনদেরকে হিদায়াত দিয়ে দিন, আমরা এই দোয়া তাদের জন্য করব। তো উনি দেখেন এখন কিন্তু আর যুক্ত হতে পারছে না এবং ওনাকে পাওয়া যাচ্ছে না। তো ওনার জন্য তো আমরা আমাদের লাইভ খুব বেশি লেট করতে পারি না। এছাড়া আমাদের এই লাইভগুলো শর্ট লাইভ, আমার অপশন বন্ধ নেই, আপনি হয়তো রিকোয়েস্ট পাঠাতে পারছেন না, এটা আপনার ব্যাপার। তো কোনো সমস্যা নেই, আপনি আমার ইনবক্সে কথা বলতে পারেন, এবং আমার সাথে কথা বলতে গেলে আপনি কতক্ষণ কথা বলবেন, কোন টপিকে কথা বলবেন, সব বিষয়গুলো ডিসিশন নিয়ে তারপরে কথা বলতে হয়। তো যেহেতু আপনি কোরআন ডাস্টবিনে ফেলেছিলেন, তাই আপনাকে ওনাকে অ্যাড করা, উনি রিকোয়েস্ট না পাঠালে অ্যাড কীভাবে করবো? এখানে আমি তো অনেকেই দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে পাচ্ছি না, আর উনি আমার ফ্রেন্ড লিস্টে নেই, তাই সম্ভবত ওনাকে দেখাচ্ছে না অ্যাড লিস্টে। তো কোনো সমস্যা নেই, আপনি দিদি আগে কথা বলবেন, আমরা টপিক এবং টাইম নির্ধারণ করার পর কথা বলবো, ফেস টু ফেস কথা হবে, আর বাইবেল নিয়ে কথা হবে। আর আপনাকে আগেই উত্তর দিতে হবে বাইবেলে কোথায় বলা আছে যে কোরআন ডাস্টবিনে ফেলতে হবে। তো আপনাদের সবাইকে জাযাকাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন, এবং আপনারা বেশি বেশি বাইবেল প্রচার করবেন, বাইবেল সম্পর্কে এই তথ্যগুলো। এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করব, বাইবেল পরিচিতি এবং পর্যালোচনা এটা সব খ্রিস্টান মুসলিমের পড়া উচিত বাইবেল সম্পর্কে বিশুদ্ধভাবে জানার জন্য। এটা বাইবেলের একটা তাফসীর গ্রন্থ, এটা কিনে আপনারা প্রত্যেকটা মসজিদে একটা করে দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যে মসজিদ আছে মসজিদগুলোতে আপনারা এটা দেবেন একটা করে, এবং আপনারা এভাবে বাইবেল প্রচারে অংশ নিতে পারেন। এবং খ্রিস্টান মিশনে যে ঈসাই মুসলিম মানে তৈরি করে ছেড়ে দিয়েছে, সেগুলো দিয়েও আপনার কথা বলতে পারি। এবং সবাইকে সতর্ক সাবধান করা জরুরি। খ্রিস্টানরা ধর্ম প্রচার করতে পারে, কোনো মানে সাংবিধানিক অধিকার আছে, কিন্তু মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা এটা খুবই আপত্তিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।